ওয়েট ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। অবশ্যই পোকো F1 বাজেট হিসাবে বাজারের সেরা ফোন এবং এই ফোনটির সকল বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ফোনটির ফুল রিভিউ, ক্যামেরা টেস্ট, গেমিং টেস্টের ভিডিও অলরেডি আপনারা চ্যানেলে পেয়ে গিয়েছেন। আজ ফোনটির কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আরও ভালো করা যেত। হোপফুলি পোকো F2-তে এই কনসগুলো আর থাকবে না। আর হ্যাঁ, আবারও বলে নিচ্ছি, দুনিয়ার কোনো কিছুই পারফেক্ট না, তবে এত দামি ফোন কেনার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত এতে কি নেই বা কোন জিনিস বিরক্তিকর। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। পোকো F1 এর সর্বপ্রথম যে বিষয়টি আপনার চোখে পড়বে সেটি হলো এর স্ক্রিন ব্লিডিং। মূলত পোকো অর্থাৎ ইন্ডিয়ান ভার্সনের ফোনগুলোতে এই সমস্যা বেশি পাওয়া গিয়েছে। স্ক্রিন ব্লিডিং পাওয়া যাবে যখন আপনি এমন কোনো অ্যাপ ইউজ করবেন যেটাতে ব্যাকগ্রাউন্ড কালার সলিড। সেখানে খেয়াল করবেন IPS LCD প্যানেলের নিচের দিকে বা সাইডের দিকে স্ক্রিনে আলো বেশি, অর্থাৎ স্ক্রিন ব্লিড হচ্ছে। আপাতত এখন পর্যন্ত এই সমস্যা বেশি দেখা গিয়েছে ইন্ডিয়ান ভার্সনটায়, অর্থাৎ যেই ভার্সনটায় পোকো লেখা থাকে। তবে পোকো ফোন যেটাই লেখা থাকে সেটাতে এই সমস্যা খুব কমই পাওয়া গিয়েছে। যদিও Xiaomi দাবি করেছে এটা MIUI 9 এর সমস্যা, MIUI 10 এটা ঠিক করে দেবে। তারপর আছে এর প্লাস্টিক বিল্ড। একটা কথা বলে রাখা ভালো, শুধু পারফরমেন্স বা ক্যামেরা দিয়েই কিন্তু ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায় না, এর জন্য দরকার ভালো একটি ডিজাইন। সাধারণত আমরা অন্যান্য কোম্পানির যে ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখি সেখানে ফোনের বিল্ড আরও প্রিমিয়াম হয়, যা পোকো F1 এ অনুপস্থিত। সো বলছি না এই কারণে ফোনটি অ্যাভয়েড করবেন, তবে আমার কথা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আরও একটু ভালো করা যেত। তারপর পোকো F1 ওয়াইড ভাইম DRM L3 সাপোর্টেড এবং পোকো F1 এ DRM L1 সাপোর্টেড না। DRM এর ফুল মিনিং হচ্ছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, বাংলায় যাকে আমরা বলি ডিজিটাল মেধাস্বত্ব ব্যবস্থাপনা। আমরা অনেকেই কপিরাইট নামেও চিনি। পোকো F1 এ নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম ভিডিও এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের HD কোয়ালিটি স্ট্রিমিং করতে পারবেন না। সেখানে সর্বোচ্চ 540p পর্যন্ত দেখতে পারবেন। অনেকের কাছে এটা সমস্যা মনে নাও হতে পারে, কিন্তু অনেকে আছেন নেটফ্লিক্সের মেম্বার্স, তাদের ক্ষেত্রে এটা অনেক বড় একটি সমস্যা। যদিও এটা হার্ডওয়্যার প্রবলেম বলে আমি মনে করি, কিন্তু পোকো দাবি করছে এটা OTA আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দেবে। তাতে আমার কি, আমার তো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনই নেই। এই ফোনে আরও একটি কনস হচ্ছে এতে NFC নেই। হয়তো অনেকে এখন নিচে কমেন্ট করবেন NFC তো আমাদের কাজে লাগে না, কিন্তু সবাই যখন ফিউচার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে কয়েকদিন পর যদি দেশে গুগল পে এর মতো সার্ভিসগুলো চলে আসে, তখন কিন্তু আপনি পোকো F1 দিয়ে সেই সুবিধা ভোগ করতে পারবেন না। এখানে আরও একটি বিষয় বিরক্ত লেগেছে, তা হলো পাবজি খেলার সময় নিচের দিকের স্ক্রিনের কর্নার একটু বেশি ঢেকে যাচ্ছিল, যা খেলার সময় অনেক বেশি বিরক্তিকর লেগেছে। সো পোকো F1 অবশ্যই একটি ভালো ফোন। ফোনটির বিস্তারিত জানতে আমাদের আগের রিভিউটা অবশ্যই দেখতে হবে আপনাদের। আর অবশ্যই আপনি পোকো F1 এই বাজেটে কিনবেন। তবে আজকের ভিডিওটি বানানো হয়েছে ফোনটি ব্যবহার করতে গিয়ে কী বিরক্তির সম্মুখীন হয়েছে সেই বিষয়টি নিয়ে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।